ভবিষ্যতের এক পৃথিবী যেখানে অক্সিজেন এতটা পরিমাণ দূষিত, যেখানে সাধারণ মানুষেরা ঘরের ভিতরে এক বিশেষ ধরনের মাস্ক পরে থাকত। এই জন্য বিজ্ঞানীরা এমন এক প্রকার পিল আবিষ্কার করেছে যার ফলে মানুষরা এই পিল খেয়ে অক্সিজেন ছাড়াই বেঁচে থাকতে পারত। কিন্তু হঠাৎ করে এই মেয়েটি সেই এক ধরনের পিল খেয়ে ফেলে, যার ফলে তার শরীরে বিভিন্ন ধরনের পরিবর্তন আসতে শুরু করে। শেষ অবধি মেয়েটির সাথে কি ঘটেছিল জানতে হলেই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। মুভির শুরুতেই আমাদের দেখানো হয় এলা নামের একটি মেয়েকে। এলা হচ্ছে ইথিলা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসেবে কাজ করে। এলা আসলে একজন মডেল। শ্যুট শেষে বাসায় যাওয়ার পথে আমরা দেখি এলা লকেটের ভিতরে থাকা এক ধরনের পিল খাচ্ছে, যার ফলে সে এই দূষিত আবহাওয়ার মধ্যেও নিশ্চিন্তে অক্সিজেন নিতে পারছে। তারপর এলা বাসায় আসার পর তার মন প্রচণ্ড খারাপ ছিল, তাই সে তার বয়ফ্রেন্ডকে কল করে, কিন্তু তার বয়ফ্রেন্ড আজকে আসতে পারবে না এমন কিছু বলে ফোনটা রেখে দেয়। এরপর এলা তার বেস্ট ফ্রেন্ডকেও কল করে, কিন্তু সেও কলটা ধরে না। পরবর্তীতে এলা তার বান্ধবীকে একটি ছবি পাঠিয়ে দেয়। এদিকে মুভির দৃশ্য যখন পরিবর্তন হয়, আমরা দেখি এলার বয়ফ্রেন্ড এবং তার বেস্ট ফ্রেন্ড মিলে এলাকে ধোঁকা দিচ্ছে। তারা গাড়ি চালাতে চালাতে একটি জায়গায় আসে ড্রাগস নিতে। তারা দুজন ভিতরে ড্রাগস চুরি করতে যায়। তার পাশেই ছিল ড্যানিয়েলের ল্যাব। তারপর এলার বয়ফ্রেন্ড সুযোগ বুঝে ড্রাগসটি চুরি করে নিয়ে আসে। তারপরের সিনে আমরা দেখি এলা একা রুমের মধ্যে বসে বসে তার বাবার সাথে কথা বলছে, কিন্তু কিছুক্ষণ পর কথা বলার পর তার মনে হচ্ছিল যে তার ক্লাবে গিয়ে এনজয় করা উচিত। তাই সে তখন ক্লাবে চলে যায়, কিন্তু ক্লাবে যাওয়ার পর সে তার বান্ধবীকে দেখতে পায় না। তাই তার বান্ধবীকে খুঁজতে খুঁজতে যখন ওয়াশরুমের দিকে যায়, তখন আমরা দেখি তার বয়ফ্রেন্ড এবং তার বান্ধবী দুজনে মিলে ড্রাগস নিচ্ছে। এইসব দৃশ্য দেখে এলা প্রচণ্ড রেগে যায়। তার বান্ধবী তাকে সান্ত্বনা দিতে থাকে। এদিকে এলার বয়ফ্রেন্ড চুপি চুপি বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ওই সময় ভুল করে ড্রাগসটি সেখানে পড়ে যায়। তারপর এলা সেটিকে ড্রাগস মনে করে খেয়ে ফেলে, কারণ ওই সময়টা এলার রাগ প্রচণ্ড রকমের ছিল। মেডিসিনটি নেওয়ার পর এলার বিভিন্ন ধরনের পরিবর্তন হতে শুরু করে। এলার কাছে মনে হচ্ছিল তার পুরো শরীর আগুনে পুড়ছে, তাই সে তখনই বাথটবের ভিতরে চলে যায় শরীর ঠান্ডা করার জন্য। এদিকে এলার বয়ফ্রেন্ড সেই ড্রাগসটি না পেয়ে আবার ওয়াশরুমের দিকে যেতে শুরু করে, কিন্তু ওই সময় ড্যানিয়েলের লোকজনরা সেই মেডিসিনটা নিতে চলে আসে। তারপর ড্যানিয়েলের লোকজনরা এলার বয়ফ্রেন্ডকে প্রচণ্ড মারতে শুরু করে, কিন্তু তার বয়ফ্রেন্ড বলে আমি সেই ড্রাগসটি হারিয়ে ফেলেছি। তাই ড্যানিয়েলের লোকগুলো পুরো ক্লাবে সে মেডিসিনটি খোঁজা শুরু করে। কিন্তু হঠাৎ করে এলা সেই বাথটব থেকে উঠে বসে আর বলতে থাকে আমি ওটা ড্রাগস মনে করে খেয়ে ফেলেছি। এই কথা শুনে তার বয়ফ্রেন্ড ড্যানিয়েলের লোকগুলোকে এগুলো বলতে চলে যায়। ড্যানিয়েলের লোকজনগুলো যখন আবার ওয়াশরুমের দিকে চলে আসে, তারা এলাকে কোনো জায়গায় দেখতে পায় না। তারা ভাবতে থাকে এলার বয়ফ্রেন্ড তাদেরকে বোকা বানাচ্ছে। ঠিক ওই সময় নাইট ক্লাবে পুলিশ চলে আসে, তাই সেখান থেকে সব ড্রাগস ডিলাররা পালাতে শুরু করে। কিন্তু আমরা দেখি হঠাৎ করে এলা উপর থেকে নিচে চলে আসে এবং সে সেখান থেকে পালাতে শুরু করে এবং তার হাত আঠালো হয়ে যায়, যার ফলে সে এখন থেকে দেওয়ালের উপরও উঠতে পারে। তারপর এলা যখন বাসায় এসে আয়নার দিকে তাকায়, সে দেখতে পারে তার হাতের কনুতে একটি নখ বের হয়েছে, যা দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং পাশে থাকা কেচির সাহায্যে সেই নখটি ফেলে দেয়। পরদিন এলা যখন তার বেস্ট ফ্রেন্ডের বাসায় যায় এবং সে তার সব সমস্যার কথা বলতে শুরু করে, এলা বলতে থাকে ড্রাগসটি নেওয়ার ফলে তার শরীরের রং পরিবর্তন হয়েছে এবং এখন তার প্রচণ্ড পরিমাণ মাংস খেতে ইচ্ছে করছে। তাই তখনই এলা ফ্রিজ থেকে কাঁচা মাংস বের করে খেতে শুরু করে। এদিকে একসময় ড্যানিয়েলের লোকগুলো এলাকে কিডন্যাপ করে ফেলে, কিন্তু এলা কোনো রকম গাড়ি থেকে পালিয়ে যায়। এলা এবং অচেনা একজন লোক যখন ব্রিজের সামনে দাঁড়িয়েছিল, ঠিক কিছুক্ষণ পরে এলা সেই ব্রিজ থেকে লাফ। তারপরেই ড্যানিয়েলের লোকজনরা সেই ছেলেটিকে ধরে ফেলে।